হ্যালো বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আর আমরা এই যে মোটামুটি গরমে সুস্থ থাকার চেষ্টা করছি। সকালবেলা এনেছিল বাবা হচ্ছে আজকে চিংড়ি মাছ, তো মা সেটাই কেটে দিল, আর এদিকে এই যে এঁচড় কেটে দিয়েছে। তো সেটা আর আমার ভিডিও করা হয়নি। ওই যে মিঠিকে নিয়ে দুষ্টুমি আর কি ওর করার জন্য আর কি তাড়াতাড়ি খাইয়ে দাইয়ে রেডি করে দিলাম, গেল একটু ওর বাবার সঙ্গে। তো আজকে রান্নাঘরে এসে আমি ভাতটা বসিয়ে দিয়ে আর এই যে একটুখানি হলুদ দিয়ে আমি এঁচড়টাকে ভাপে বসিয়ে দিচ্ছি। কি রান্না করব ভাবছিলাম, ভাই সকালে এসেছিলো তো ও দিয়ে গেছে একটা চাল কুমড়ো, তো সেটাই ভাবলাম একটু আর কি ঘন্ট মতন করব, আর এদিকে এঁচড়টা রান্না করব। তো এই গরমে এটাই অনেক যথেষ্ট। তো চিংড়ি মাছগুলো মা ধুয়ে দিয়েছে, সেটাকে আমি একটু নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আর আজকে সকালে না মিঠিকে দিয়েছিলাম একটুখানি রুটি আর বেগুন ভাজা খাবে বলছিল, তো সেটাই, তো সেই কড়াইতেই আমি চিংড়ি মাছটাকে ভেজে নিচ্ছি। আর ওদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি প্রায় হওয়ার মধ্যেই। তো হাফ কটা আগে চিংড়ি মাছ ভেজে নিচ্ছি, আর এই যে হাফ করা রয়েছে, এটা পরে দেবো। তো আর কি এঁচড়ের জন্য সমস্ত আলু টালু কেটে নিয়েছি, এদিকে মশলাপাতি সব কিছুই গুছিয়ে নিয়েছি আর কি, পেঁয়াজ রসুন ছাড়িয়ে নিয়ে। আর হচ্ছে চাল কুমড়োটাকে এখনও কাটা হয়নি, তো ভাবলাম আগে মশলাটা করে নিয়ে তারপরে চাল কুমড়োটা কেটে নেব। তো জিরে নিয়ে নিয়েছি, আর তার মধ্যে আমি একটু নুন হলুদ দিয়ে সবসময় যখনই আর কি শিলনোড়াতে আর কি মশলা করি, তখন আমি কিন্তু একটু নুন হলুদ দিয়েই আর কি মশলাটা করি আর কি, জিরেটা বাটি, কারণ বেশ সুবিধা হয় আর কি। আর এই যে এখানে নিয়ে নিয়েছি একটু খিচুড়ি, মা নিয়ে এসেছিলো কালকে, তো সেটাই একটু রান্না করতে করতে খেয়ে নিচ্ছি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো অনেক দিন পরে তোমার সামনে এলাম আর কি, ব্লগ করছি। ফোনের বিষয়ে একদম মানে কাজ হচ্ছিল না, মিঠি মানে ভিডিও দেখে আর কি, যেগুলো কার্টুনে দেখতে দেখতে ছুঁড়ে ফেলে দিয়েছে। তো ডিসপ্লেটা একটু সমস্যা হচ্ছিল আর ফোনে কাজই হচ্ছিল না, তো সেই কারণে আর কি হয়নি ব্লগ করা বা আপলোড করা। তো আজকে ভাবলাম একটু সকাল থেকে শুরু করি। তো সকাল থেকে মানে ওই রান্নাঘর থেকেই শুরু করতে হলো। আলু ভাজা হচ্ছে, মাছটা ভেজে নিয়েছি, আলুটা ভাজছি, আর এরপরে হচ্ছে এঁচড়টাকে একটু ভাজা ভাজা করে নেব। সকালবেলা চা খেয়ে নিলাম আমি আর মা, বাবাকে তো তার আগেই বানিয়ে দিয়েছি, প্রচণ্ড গরম। আর একটু খিচুড়ির বাটি নিয়ে এলাম আর কি, বাটি থেকে রবিবারে গেছিলাম মিঠির ডিমটা আনতে। আমাদের স্কুল মাঠে কালকে খিচুড়ি দিয়েছিলো, মা নিয়ে এসেছিলো, ফ্রিজে ছিল একটু, রাতেও খেয়েছি। আর আমি খিচুড়িটা ভীষণই ভালো খাই, তাই একটু নিয়ে আসছি। তারপর গরমে সকালবেলা মুখ মুছতে মুছতে টিপটাও চলে গেছে, কপালটা কেমন ফাঁকা ফাঁকা লাগছে। অবশ্য এখানে আঠায় কেমন একটা হয়ে গেছে টিপ করতে করতে, অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে এই কদিন ব্লগ না করাতে। দেখবে এইখান দিয়ে একটু দাঁড়ালে সামনের দিক থেকে একটু হাওয়া আসতো রান্নাঘরে মাঝে মাঝে আর কি, তাও একটু গরমটা কম লাগতো। কিন্তু এখন আর তাও হচ্ছে না, পুরোটা আটকে গেছে, দেয়াল তো উঠে গেছে অনেকটাই। তাও দেখা, আর আজকে দেখেছো ওপরটা আকাশটা একদম কোনো জায়গায় মেঘের একটু ছোঁয়া নেই, একেবারে সামনে একটুখানি দেখা যাচ্ছে মেঘ, কিন্তু তাও প্রচণ্ড রোদ, আকাশটা পুরো হয়ে গেছে হয়ে গেছে। ওই দিকটা হয়েছে দরজা আছে, আমাদের পরে এসে ঘুরে দেখাবো বিকালের দিকে। এখন তো রোদ, মিস্ত্রি কাকুরা এখনও আসেনি, চলো। তো এই কড়াইতে আমি হচ্ছে এঁচড়টা ভাপ দিয়ে নিয়েছিলাম, তারপরে আবার একটু মেজে নিয়ে এসেছি আর তেল গরম করতে দিয়ে দিয়েছি। আর এদিকে আমি দেখো সমস্ত কিছু আর কি বেটে নিয়েছি, জিরে আদা পেঁয়াজ রসুন, আর একটু গোটা পেঁয়াজও রেখেছি, আর টমেটো কেটে নিয়েছি। আর রসুনগুলো একটু ছাড়িয়ে দেওয়ার জন্য আর কি রেখে দিলাম। আর এই কড়াইটাতে একটুখানি আর কি ভাজা ভাজা করে নিলাম এঁচড়টা। আর এই যে তেলের মধ্যে একদম তেলটা একটু বেশি গরম হয়ে গেছিলো, পাশ দিয়ে একটু লাল হয়ে গেছে, তো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আমি পেঁয়াজটা দিয়ে নিয়ে একদম একটু ভাজা ভাজা করে নিচ্ছি। তো তারপরেই আর কি পেঁয়াজটা একটু লালচে লালচে হয়ে যাওয়ার পরে তার মধ্যে আর কি একে একে সমস্ত মশলা, জিরে আদা পেঁয়াজ রসুন সমস্ত কিছু দিয়ে সুন্দর করে মশলাটাকে কষিয়ে নিয়েছি। আর এটা কিন্তু আজকে আমি কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা দুটো মিশিয়েই দিয়েছি, আর কালারটা কিন্তু দারুণ সুন্দর এসেছিলো। আর এই যে তারপরে মশলাটা সুন্দর করে কষানোর পরে আমি আস্তে আস্তে এঁচড়গুলো দিয়ে দিয়েছি। আর চিংড়ি মাছগুলো একটু পরেই দেবো আর কি, ঝোলের মানে ঝোলটা একটু ফুটে যাওয়ার পরে তারপরে। তো দেখো এঁচড়টাও সুন্দর করে কষিয়ে নিয়ে তারপরে আমি গরম জল তুলে রেখেছি, তো সেটাই দিয়ে দেবো। তো আজকে কিন্তু এঁচড় চিংড়ি হচ্ছে, আর এত সুন্দর করে আমি রান্নাও করছি, কিন্তু আমি কিন্তু চিংড়ি মাছটা খাই না। তো কিন্তু এমন না যে চিংড়ি মাছ খাই না বলে একেবারে চিংড়ি মাছের তরকারিও খাই না, মানে শুধুমাত্র আমি চিংড়ি মাছটা আর কি মুখে দিয়ে যে চিবিয়ে খাওয়া সেটাই খাই না, কিন্তু আমি পাশে রেখে আর কি তরকারিটা খাই। কারণ এঁচড়টা আমার এত পছন্দ যে চিংড়ি মাছের জন্য আমি সেটা আর অ্যাভয়েড করতে পারি না। তো এর মাঝখানে তোমরা দেখেছোই আর কি, ওই পাশে আমি কিন্তু চাল কুমড়ো যেটা ছিল
রেখেছি। এই রোদের মধ্যে আর কোনো ভিডিওই করা হয়নি যে থালা বাসন মাজা। তো রান্নাঘরটা গুছিয়ে নিয়ে চলে এসেছি। আর আজকে তো বেশি কিছু রান্না করিনি, তোমরা তো রান্না করার সময় দেখেইছো। ওখানে চাল কুমড়োর যে ঘন্টটা আছে সেটা রয়েছে, হাঁড়িতে ভাত, আর এই যে তো এটা আমি একটুখানি তুলে রেখেছিলাম ইস্ত্রি কাপড়ে তুলে আর কি দেওয়ার জন্য। তো সেই জন্যই আর কি গামলাটাতে একটু আর কি ফাঁকা ফাঁকা লাগছে এক সাইডটা। তো তারপরে আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি, মিঠিকে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর এটা কি দেখে বুঝতে পারছো, এইটা হচ্ছে ধামা। তো এর মধ্যে তোমাদের দাদাভাই এর আগের দিন আমাদের নদী থেকে মাটি তুলে এনে দিয়ে রেখেছিল, আর তার উপরে জল দিয়ে একদিন এই যে 1-1.5 দিন মতো রেখে দেওয়া হয়েছে। আর এখন আমি যাচ্ছি এই যে একদম রোদের ভেতরে গামছা মুড়ি দিয়ে মামিদের বাড়িতে, কারণ রান্না এসে ডাক দিল যে আজকে পদ্মর চারা তুলে দেবে, কারণ ও টাইম পায় না। তো সেই কারণে দেয়া হচ্ছে না। ওদের বাড়ি পদ্ম গাছ আছে, তো সেখান থেকে আমিও একটু আর কি লাগিয়ে নেবো। তো ওকেই বললাম তুলে নিতে, কারণ কাদার মধ্যে হাত দিতে হবে, আর কোনটা তুললে ভালো হবে ও ভালো বুঝতে পারবে। তো এই যে দেখতেই পাচ্ছ এইখানটা আর কি আগে গরুর যে খাওয়ার জায়গা ছিল, তো এখন গরু নেই, যেহেতু এখানেই মাটি দিয়ে ও পদ্ম গাছ লাগিয়ে দিয়েছে। আর দারুণ সুন্দর হয়েছে কিন্তু, দেখতেই পাচ্ছ একদম সবুজ পাতা, আর সমস্ত জলটা ঢেকেই গেছে, আর কড়িও চলে এসেছে। দেখেছো এই গাছটা বেশ অনেক কদিন পুরনো, তো সেই কারণে বেশ সুন্দর কড়ি এসেছে। তো আরও আর এক জায়গায় রয়েছে, সেখান থেকেও দেবে। এইটা হচ্ছে লাল পদ্ম যেটা, সেটা মানে পিঙ্ক কালারের গোলাপি, সেটা তো দেখো আস্তে আস্তে একদম মানে গোড়া শিকড় সমেত আর কি চারাটা তুলে নিয়ে আসছে। মামিদের বাড়ি বেশ কদিন আর কি পরে আসা হলো। এর আগে এসেছিলাম ওই যে মামিদের সঙ্গে চা খেতে, চা বানিয়ে নিয়ে। তো তারপরেই আর আজকে আর এই রোদের মধ্যে ছাদের ওপর ওঠায় বেশ কষ্টকর, কিন্তু ছাদটা পুরো একদম গরম হয়ে আছে। আর এই যে দেখো এত কষ্টের ফলে এইটা দেখে কিন্তু কষ্টটা পুরোটাই দূর হয়ে গেল। দেখেছো কত সুন্দর করিয়ে এসেছে, আর একদম সাদা পদ্ম, তো দেখে তো দারুণ সুন্দর লাগছে। আর আমি ভাবছি আমাদের বাড়িতে নিয়ে গিয়ে কবে এই রকম ফুল ফুটবে। তো তোমাদের এটা দেখে কার কার ভালো লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো রানা ভাই এটা লাগিয়েছে, আর ও লাগিয়েছে মানে বেশ সুন্দর ফুল, একদম মানে বড় একটা নাদার মধ্যে লাগিয়ে এরকম করিয়ে এসেছে। তো সেই আশাতে আমিও তো লাগিয়ে দিচ্ছি। ও এসেই আর কি ও কীভাবে লাগাতে হয় ওই আর কি চারাটা পুঁতে দিল, আর জলটা অনেকটা দেওয়া হয়ে গেছিলো। তো দেখো লাগানোর সময় বেশ পড়েও গেল আর কি অনেকটা জল। তো সেটা আমি পরে আবার জল দিয়ে নিয়েছিলাম। তো যাই হোক, একটা সাদা পদ্মের চারা আর একটা হচ্ছে লাল যেটা আর কি পিঙ্ক কালারের যেটা হবে, সেটা তো দুটো চারা বসিয়ে দিয়েছে। তো এখন আশায় আছি আর কি কবে এই গাছ থেকে আর কি কড়ি বের হয়ে ফুল ফুটবে। তো অনেকটা বেলা হয়ে গেছিলো আর কি। তারপরে আমি এই যে স্নান করে চলে এসেছি। আর আজকে ভিডিওটা আপলোড করলেও কিন্তু ভিডিওটা কিন্তু অনেক কদিন আগের, আমার একটু ফোন সমস্যার জন্য কোনো ভিডিও আপলোড করতে পারিনি। তোমাদের তো সেটা আমি প্রথমেই বললাম। তো সেদিন ছিল হচ্ছে বুধবার, এটা বুধবারের ভিডিও। তো ঘট মেজে নিয়ে এসে সমস্ত থালা বাসন মেজে নিয়ে এসেছি, আর এই যে গপুকে স্নান করিয়ে নিচ্ছি সুন্দর করে। আর আমার গপু সোনাকে তো স্নান করিয়ে একদম সুন্দর করে সাজিয়ে নেব, আর সেটা তোমাদের সঙ্গে শেয়ার না করলে তো আমার একদমই ভালো লাগে না। তো দেখো সুন্দর করে সাজিয়ে একদম ওর জায়গাতে আসনে ওকে আমি বসিয়ে দিলাম। গপুকে সাজিয়ে একদম ওর জায়গায় বসিয়ে দিয়ে আমি সুন্দর করে পুজোটাও দিয়ে নিয়েছি। আর আসনটা একদম ফুলে ভর্তি। মা অনেক ফুল তুলেছে এই কদিন, কারণ এই যে মাধবীলতা ফুল পাওয়া যাচ্ছে, আর এই ফুলের গন্ধটা এত সুন্দর কি বলবো। আর আসনটা দেখতেও দারুণ সুন্দর লাগছিল। তো যথারীতি পুজোটা দিয়ে নিয়ে পাউডারের কৌটো নিয়ে যাচ্ছি একজনকে রেডি করতে, মানে রেডি হয়ে গেছে, শুধু পাউডারটা দিয়ে আর কি কাজলের ফোঁটাটা দিয়েছি। তো সেটা দিয়েই আর কি কমপ্লিট করব, কারণ বাবার মেয়েতে মিলে যাচ্ছে হচ্ছে মাঠে, স্কুল মাঠে। ওদের খাওয়া দাওয়া হয়ে গেছে, তো বাবাকে খেতে দিয়ে আমি আর মাও খেয়ে নিয়েছি। আর এই যে মিস্ত্রিদের জন্য আজকে বাড়িতে কোনো কিছুই বানানো হয়নি, লস্যি নিয়ে এসেছিলো, তো সেটাই ফ্রিজ থেকে বের করে দিয়ে দিলাম। তো আজকের ভিডিওটা এখানে শেষ, কিন্তু এই আজকের দিনের আর কি পরবর্তী যে পার্টটুকু সেটা তোমরা কাল দেখতে পাবে। এখনকার মতন